আবার চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। এই যে দেখো টমেটো, আমি এই মুহূর্তে ভুলে গেছি নামটা, কিন্তু খেতে কিন্তু অনেক দিন পর আবার চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে শনিবার, আজকে আমি বাজারে গেছিলাম ওর সাথে, অনেক দিন যাওয়া হয় না বাজারে, তাই ভাবলাম আজকে রান্না বান্না নেই, পাড়াতে আজকে খাওয়া দাওয়াও রয়েছে, মানে কালী পুজোর খাওয়াটা আজকে বিকেলে মানে সন্ধেবেলা থেকে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আছে। তো সকালে ওই জন্য রান্নাটা মানে ভাবলাম যে একটু সবজি দিয়ে, নতুন সবজি উঠেছে সব দিয়ে একটু খিচুড়ি করব। তো রান্নার চাপ নেই, খিচুড়িটা গরম গরম খেতেই ভালো লাগে, তো ওই জন্য পরে বসাবো। তো বললাম চলো তোমার সাথে একটু বাজারে যাই। তো আজকে ওই জন্য অনেক দিন পরে একটু বাজারে গেছিলাম। বাজার থেকে নিয়ে এসেছি অনেক মানে মাছ সবজি, মানে বাজারে গেলে না এখন শীতকালে মনে হয় যে এটা নিই আর ওটা নিই, কোনটা ছাড়বো ঠিক মানে বুঝে উঠতেই পারি না। মানে আমি এত সবজি খেতে ভালোবাসি, কিন্তু ওই খেতে ভালোবাসলে হবে, সবজি তো করতেও একটু টাইম লাগে, কারণ কাটাকাটি অ্যারেঞ্জমেন্ট তো থাকে, তার জন্য আর খেয়ে ওঠা মানে হয়ে ওঠা হয় না। বাট গেলে আর লোভ সামলাতে পারি না, চোখের সামনে এরকম টাটকা সবজি দেখলে না। তো নিয়ে এসেছি কিছু সবজি আর মাছ। তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব যে আমি আজকে কী কী মাছ রান্না মানে এনেছি। আজকে তো স্যাটারডে, যেহেতু আমাদের শনিবার দিন নিরামিষ খাওয়া হয়, তো কী কী মাছ এনেছি, কী কী বাজার করেছি সেগুলো একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি। বাট আজকে ব্লগটা দেখতে থাকো, আজকে কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং একটা ব্লগ তৈরি করব বলেই আজকে নতুন আবার মানে অনেক দিন পর আবার স্টার্ট করলাম। তো আশা করছি তোমাদের আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও, যাতে আগ্রহটা পাই আর নেক্সট আরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো তোমাদের দেখাচ্ছি যে কি কি আজকে বাজার নিয়ে এসেছি। এই যে দেখো টমেটো এনেছি, ফুলকপি দুটো, একদম পুরো ঠাসা ফুলকপি, এই যে পাতাগুলো না পুরো একদম টাটকা পাতা, দেখতে পাচ্ছ তো পুরো টাটকা পাতা, এইগুলো দিয়ে বাটা খেতে যা অসাধারণ লাগে। আর এই যে কচি কচি ডাঁটাগুলো দিয়ে, এই যে কচি কচি ডাঁটাগুলো দিয়ে যদি চচ্চড়ি করা যায়, আমি আমার চচ্চড়িটা একটু অন্যরকমভাবে করি, সর্ষে বাটা দিই না, কিন্তু ধনে পাতা দিয়ে চচ্চড়িটা অসাধারণ খেতে লাগে। তাই বলেছি যে একটা তো পাতাটা কেটে নিয়েছে, কাটাই ছিল, কিন্তু আমি যে এটার পাতা তুমি কেটো না, এটার পাতা মাসি তুমি রেখে দাও, আমি নিয়ে যাব। তো এই পাতা শুদ্ধ ওই ফুলকপি এনেছি, একদিন চচ্চড়ি খাওয়া হবে, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল বা তরকারি যাই হোক করবো। এই যে বাঁধাকপি এনেছি, এই শীতের শুরুতে বাঁধাকপির টেস্ট কিন্তু অন্যরকম থাকে, যাই যা বলো। সারা বছর বাঁধাকপি খেতে ভালো লাগে না, কিন্তু এই সময়টা বাঁধাকপি খেতে দারুণ লাগে। আর এই যে পালং শাক এনেছি অল্প, এক বেলার মতন, তো তার সঙ্গে শিম মূলো পড়বে, মূলোটা আনতে গেছে, মূলো ধনে পাতাটা। আর শশা এনেছি, আর এদিকে এনেছি এই যে এগুলোকে কী বলে, গাঠি কচু এনেছি কিছু। ধীমান তো খায় না, আমরাই খাই, আমি বাবা আর মেয়েকে জোর করে দিই, কেননা সব সবজি একটু একটু করে খাওয়া ভালো। তো ওই কটা গাঠি কচু এনেছি। আর এদিকে এনেছি হচ্ছে দেখো কচুরলতিগুলো একদম সরু একদম লতি, কিন্তু এখন শীতকাল তো এখন আস্তে আস্তে কমে যাবে, কচুরলতি উঠে যাবে, কিন্তু যতদিন আছে খেয়ে নিই। আমার কচুরলতি খেতে খুব ভালো লাগে, আর ইনফ্যাক্ট ধীমানও খুব ভালো খায়। তো অনেকদিন ধরে বলছিল যে চিংড়ি রেখে দিয়েছি, চিংড়িও এনেছি কিছুটা, মানে আজকে না কিছুদিন আগেই এনেছিলাম, সেখান থেকে চিংড়ি কিছু করেছিলাম, ওই কী বলে মালাইকারি করেছিলাম, আর খানিকটা রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ, যে কচুলতি খাবো বলে। কচুলতি আর আনা হচ্ছে না, কারণ ছাড়িয়ে না নিয়ে আসলে ছাড়ানোটা একটু মুশকিল, আবার আরাধ্যার তো পরীক্ষা চলছে, ওকে নিয়ে দেখতে হয়, ছাড়াতে গেলে অনেকটা সময় চলে যায়, আর এতটা কচুলতি তো একার পক্ষে ছাড়ানো সম্ভব না, তাই জন্য ছাড়িয়ে নিয়ে আসা হয়। তো আজকে পেয়েছে ছাড়ানো, তাই নিয়ে এসেছে। আর তার সাথে এই কটাই সবজি এনেছে, আর মূলো আসছে, ধনে পাতা আসছে, আর সম্ভবত গাজর আর ক্যাপসিকামও আনতে গেছে, ওই আড়া থেকে আনতে গেছে, তখন একবারে নিয়ে আসবে। আর আমি খানিকটা দেখো এখানে 1 কেজি মতন আদা রেখেছি, কারণ আমি না বেটে রাখি, তাতে করে কি অফিস টাইমে সকালবেলা বেটে রাখলে কি সুবিধা হয় যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো সব বাটার জন্য, আর খানিকটা কাঁচা লঙ্কা রেখে দেবো। কাঁচা লঙ্কাগুলো হেভি সুন্দর গন্ধ পেয়েছি, পুরো ডিপ সবুজ। তো খানিকটা রেখে দেবো, কাঁচা খাবো, মানে আমাদের ওই ভাতের সাথে খাওয়া হয়, স্যালাড ফ্যালাডের সাথে বা এমনি কাঁচা মুড়ি টুড়ির সাথে, আর পুরোটাই বেটে দেবো। তো আজকের এই হচ্ছে সবজির বাজার, আর মাছ বাজারটা চলো দেখাই। এই যে বন্ধুরা দেখো কি নিয়ে এসেছে, এটা প্রত্যেক সপ্তাহে ওই পাবদা, বোয়াল, পাবদা, কাতলা,
এগুলো খেতে খেতে না ভালো লাগছে না আর, তাই জন্য ভালো এটা অন্যরকমভাবে অন্যরকম কিছু নিয়ে আসি। তা এই ছোটো মাছের দিকে এইবারে ইচ্ছা হলো, এত ছোটো মাছ উঠেছে, শীতকাল তো, তো ওই জন্য এই যে এটাকে কি বলে তোমরা জানো এটার নাম? এটাকে বলে কাচকি গুঁড়া, অনেকেই হয়তো চেনো। আর এটা হচ্ছে, এটাকে কি বলে আমি নিজেই নামটা ভুলে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে তোপসে, আর এটাকে বলে, এটা তো ভেটকি, দেখেই বুঝতে পারছো। তো এটার নাম কি তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমি এই মুহূর্তে ভুলে গেছি নামটা, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আজকের বাজার আমরা এরকমই করেছি, দেখে নিচ্ছ। তো চলো, যখন একটা একটা করে আমি রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যখন নাকি রান্না করব, তখন আমি অবশ্যই এগুলোর রেসিপি একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার আমি একটা প্লাস্টিকের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা করে রেখে দেবো, যাতে করে মানে একটা প্রত্যেকটা প্লাস্টিক আলাদা করে একটা বক্সে ঢুকিয়ে রাখবো, যাতে করে যখন যেটা খাবো তখন শুধু সেটাই বের করবো। তো চলো আমি এগুলোকে ফ্রিজে তুলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, টাটা। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে যেন সামনেই পুজো, অথচ পুজো কিন্তু সব চলেই গেছে। এবার পুজোটা একটু তাড়াতাড়ি চলে এসেছে, যখন পুজো ছিল তখন যেন মনে হচ্ছিলো বর্ষাকালে, এত বৃষ্টি হয়েছে পুজোতে, কিন্তু সত্যিই ঠাকুর দেখতে খুব অসুবিধা হয়েছে। তো যাই হোক, আজকে সকাল নয়, এখন প্রায় 11:30-12টা বাজে। তো তোমাদের সাথে জাস্ট আকাশটা ভালো লাগছিলো বলে একটু শেয়ার করে নিলাম। এদিকে আমি দুপুরের লাঞ্চের জন্য খিচুড়ি, সেটার জন্য এই সোনা মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, আর ওদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছিলো লাল লাল করে। তো আমি ওটার মধ্যে তারপর দিয়ে দিচ্ছি। আর এদিকে গোবিন্দভোগ চালটাও, ওটা ফুটে উঠেছে প্রায়, তা গোবিন্দভোগ চালটাও ধুয়ে দিয়ে দেবো। কি বলো তো, এই শীতকালে না একটু মাঝখানে মানে নতুন নতুন সবজি উঠেছে, তো একটু খিচুড়ি খেতে এই সত্যি ভালো লাগে। কিন্তু দুপুরবেলাটায়, রাত্রিবেলা খিচুড়িটা আমরা অ্যাভয়েডই করি, কারণ খিচুড়িটা অনেক সময় রাতে গ্যাস হয়ে যায়, কারণ জলটা তো রাতে একটু কমই খাওয়া হয়, তাই জন্য। তো আমি এই খিচুড়িতে আজকে যেটা দিচ্ছি, নতুন যে ফুলকপিগুলো উঠেছে সেই ফুলকপি তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম, তো সেখান থেকে একটা ফুলকপি কেটে নিচ্ছি, ওই ফুলকপিগুলো দেবো, একটা মূলো দেবো, একটা আলু, আর একটা কচু, মানে গাঠি কচু বলে অনেকে, অনেকে কচুমুখিও বলে, আর তার সাথে কিছুটা শিম দেবো। তো আজকের এই সবজিগুলো দিয়ে খিচুড়িটা রান্না করব। সত্যি বলছি, কিন্তু এরকমভাবে খিচুড়িটা কিন্তু সেদিনকে অসাধারণ ছিল। আমি তো ভিডিওটা অনেক দিন পরেই আপলোড করছি, প্রায় আজকে তো অনেক দিন পরেই হয়ে গেল, শনিবার দিনকে তো করে রেখেছিলাম শ্যুটটা, কিন্তু কি বলো তো, ওই কাজের চাপে না একদম এডিট করা হয় না, তার জন্য আমি আপলোড করতে পারিনি। তো সেদিনকে কিন্তু সত্যি দারুণ হয়েছিল খিচুড়িটা, পুরো মুখে লেগে থাকার মতন। তো তোমরাও একবার করে দেখো, এরকম শীতের সবজি দিয়ে খিচুড়ি সত্যি ভালো লাগে। তো আমি এগুলো সব কেটে নিচ্ছি, আর ওদিকে চাল ডালটাও প্রায় ফুটে উঠেছে। আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, তো চাল ডাল যখন ফুটে উঠেছে আমি কিন্তু তখন কিছুটা কাঁচা আদা কুচি দিয়ে দিয়েছি, তাতে করে কি হয় জানো তো, দারুণ স্মেলটা ওঠে। আর তার সাথে আমি তো ফোড়নেও কাঁচা মানে আদাটা দেবো ফোড়নেও। তো এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। মোটামুটি খিচুড়ির রেসিপি তোমরা সবাই মোটামুটি জানো, যে সবজিগুলোকে ভেজে আমি খিচুড়ি মানে ফুটন্ত জলের মধ্যেই দিয়ে দেবো। এদিকে তো অনেকটার বেলাও হয়ে গেল, ওদিকে দিদি অনেকগুলো বাসনও মেজে দিয়ে চলে গেছে, ওগুলোকেও করতে হবে, মানে জায়গা মতো সেট করতে হবে। আরাধ্যাকেও আজকে স্নান করিয়ে দিতে হবে, কারণ ও আজকে মাথায় একটু সাবান দেবে, সপ্তাহে একবারই ওকে দেওয়া হয়, কারণ বাকি দিন তো স্কুল থাকে, তো দিয়ে ওঠা হয় না। আর আমারও স্নান করা বাকি আছে, পুজোটা দিয়ে দিতে হবে। কাজ কিন্তু আজকে প্রচুর আছে, কারণ সকালবেলাটা যেহেতু আমি, তো চলো, আমার তো রান্না করছি, আর তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করব, এই তো হয়েই এসছে। তো আমি এদিকে রান্না করে চটপট কাজগুলো সেরে স্নান করে আসি। আমার আজকে ব্লগটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে তোমার ওই মাছটার নাম কিন্তু জানাতে ভুলো না, হ্যাঁ? তো আমার ওটা সত্যি এখনও মনে পড়ছে না, দেখো। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।
টাটা।